हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल चेतना। आमी कौशिक। आज के आमी आरआरबी एनटीपीसी प्रिवियास इयारे किछु कोश्चेन निये एसेछि अंक एवं रिजनिंगेर এবং আমি তোমাদের সামনে দেখাবো যে শর্ট ট্রিকের মাধ্যমে সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় এবং আশা করছি এই কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক কোশ্চেনগুলো। তোমরা আমার সাথে সাথে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো এবং দেখো যে কোশ্চেন আমার উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলছে কিনা। দেখো প্রথম কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং রেশিওস ইজ গ্রেটেস্ট। গ্রেটেস্ট মানে হচ্ছে এখানে বড়, অর্থাৎ রেশিওটা যদি যত একের কাছাকাছি যাবে সেটা হচ্ছে বড় হবে। আমরা প্রত্যেকটা রেশিওকে একটু একটু করে ভাঙার চেষ্টা করব, দিয়ে দেখবো যে কোনটা একের কাছাকাছি যায়। ওকে, দেখো প্রথম যেটা আছে সেটা আছে 41/64। আমরা 41টাকে যদি 40 ধরি আর 64 করি তাহলে এটা আসবে তোমার 10/16 এবং এটা আসবে তোমার 5/8। আচ্ছা 1/8 মানে হচ্ছে তোমার 0.125, তাহলে 125। ওকে, তাহলে এটা তোমার আসবে 0.625। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে গেল 0.625। তারপর এটা দেখি 50/59। আমি 50টাকে 60 ধরতে পারি, তাহলে 5/6 মানে হচ্ছে তোমার 1/6 মানে হচ্ছে 1/3 মানে হচ্ছে তোমার 0.33, তাহলে হবে তোমার 1.66। ঠিক আছে, 1/6 মানে হচ্ছে, তাহলে এটা আসবে তোমার প্রায় 83.33 বা 0.833 আসবে। ঠিক আছে, 5/6 মানে হচ্ছে 0.833 আসবে। ঠিক আছে, আচ্ছা 26/90টাকে আমরা 25 ধরে নিই বাই 90 করি, তাহলে যদি আসে তাহলে 25 আর হচ্ছে এটা 5×18=90। ঠিক আছে, তাহলে 5×18=90 মানে হচ্ছে 5/18। এটা তোমার অলমোস্ট 4-এর থেকেও কম আসবে। ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে এটা হবে না, এটা অলমোস্ট 4-এর থেকে কম আসবে, এটা 4-এর কাছাকাছি এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, আচ্ছা লাস্টেরটা হচ্ছে 40/70। ঠিক আছে, 40/70 মানে 4.7। 1/7 এই ভ্যালুটা না খুব ইন্টারেস্টিং একটা ভ্যালু, তোমাদেরকে দেখায় 0.142857। এটা হচ্ছে 1/7 এর ভ্যালু। ঠিক আছে, আমরা যদি 4/7 বার করতে যাই তাহলে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং অর্ডারে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে ধরবো। যেমন 1 হচ্ছে সব থেকে ছোটো, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। তাহলে 4/7 মানে হচ্ছে 0.571428। ঠিক আছে, 0.571428। তাহলে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি কি না 0.88টা সব থেকে বড়। ঠিক আছে, কারণ এটা আসছে 0.125 আসবে, এটা অলমোস্ট 4-এর কাছাকাছি, এটা 5-এর কাছাকাছি, তাহলে এইটা হবে তোমার উত্তর। ঠিক আছে, তাহলে 50/59 বা 50:59 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। দেখো কি বলেছে, বলছে AB ইজ প্যারালাল টু CD। ঠিক আছে, AB CDর প্যারালালে আছে। ঠিক আছে, এটা বলেছে। দিয়ে বলছে কি একটা ট্রান্সভার্সাল লাইন PQ ইন্টারসেক্ট AB অ্যান্ড CD অ্যাট E অ্যান্ড F। ঠিক আছে, একটা ট্রান্সভার্সাল লাইন যেটা হচ্ছে PQ। ঠিক আছে, যেটা E আর F এ ছেদ করেছে এবং যেখান থেকে বলেছে PEB হচ্ছে 59, PEB হচ্ছে 59। ঠিক আছে, G is a point on AB and CD such that BEG is 50। আচ্ছা এবার বলছে G is a point between A and B such that BEG is 50 and GFE is 33। পয়েন্টটা কিন্তু এমন জায়গায় হবে যেখান থেকে আমরা জিটার ইন্টারসেক্ট করে করব। এবার আমি যদি পয়েন্টটাকে আমি যদি এদিকে নিই তাহলে দেখো আমাকে এখানে বলেছে GFE মানে GFE এইখান থেকে একটা আসবে 33 আর BEG এটা আসবে তোমার 50। কিন্তু দেখো এটা যদি 50 হয়ে থাকে তাহলে এইটুকু পার্ট কত, এটা যদি 59 হয়ে থাকে এইটুকু পার্ট কত 180
মাইনাস 59 121, তাহলে এইটুকু পার্ট যদি 121 হয়, এইখানে যদি জি কে বসাই, মানে এই জায়গায় যদি জি কে বসাই, তাহলে কিন্তু এই দিকে নিশ্চয়ই 50 হবে না, তাহলে জি নিশ্চয়ই এই দিকে বসবে। ঠিক আছে, জি এই দিকে বসবে। তাহলে এটা হচ্ছে যদি জি হয়ে থাকে, তাহলে এইটুকু পার্টকে বলেছে কত, বিইজি হচ্ছে 50, তাহলে এইটুকু পার্ট কত হবে 71। ঠিক আছে, আর এখানটা একটু ভুল হলো আঁকাটা, আর কি বলেছে না জিএফই মানে এটা বলেছে 33, তাহলে আমাকে কি বার করতে দিয়েছে এইটা কত, তাই তো ইএফজিটা বার করতে দিয়েছে। তাহলে 33 আর হচ্ছে কত 104, তাহলে উত্তর আসবে কত 76। ঠিক আছে, কারণ 180 থেকে 104 বাদ দিলেই হচ্ছে তোমার 76 আছে, তাহলে উত্তর আসবে তোমার 76। একটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, থার্ড কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা কিন্তু আপকামিং প্রচুর এক্সামেতে আসতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা আরআরবিতে অনেকবার এসছে এবং প্রত্যেকটা সেটেই প্রায় এসছে। ঠিক আছে, আমরা কোশ্চেনটা এইভাবে সলভ করার চেষ্টা করবো। দেখো বলছে KF17 HB6 এর সমান। ঠিক আছে, তারপর বলেছে KH12 HD1 এর সমান, তাহলে LP-6 কার সমান হবে। দেখো এখানে একটা জিনিসকে সবসময় প্রথমে সংখ্যাটাকে সলভ করার চেষ্টা করি। দেখো 7 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 6 আসবে। আবার দেখো 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসবে 1 আসবে। এবার এইখানে দেখো এইটা উত্তর হবে। ঠিক আছে, IL-17 এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো, ইন এ ব্যাগ কন্টেনিং রেড গ্রিন পিঙ্ক টোকেন্স দ্য রেশিও অফ রেড টু গ্রিন টোকেন্স। ঠিক আছে, প্রথমে কি বলেছে, রেশিও অফ রেড টু গ্রিন টোকেন্স হচ্ছে কত 7:20। ঠিক আছে, তারপরটা কি বলেছে, পিঙ্ক টু রেড টোকেন্স। ঠিক আছে, পিঙ্ক টু রেড টোকেন হচ্ছে 15:12। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ গ্রিন টু পিঙ্ক টোকেন। ঠিক আছে, গ্রিন থেকে পিঙ্ক টোকেনের রেশিও কত। আচ্ছা আমরা কি করবো জানো তো, আমরা এই জিনিসগুলোকে একটু ঘুরিয়ে নেবো। কিভাবে লিখবো, গ্রিন টু রেড টোকেন হচ্ছে কত 20:7। ঠিক আছে, আর রেড টু পিঙ্ক টোকেন হচ্ছে কত 12:15। 12:15। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো, গ্রিন ইজ টু রেড ইজ টু পিঙ্ক টোকেন, এটা আমরা কিভাবে পাবো না, প্রথমে এইটার সঙ্গে এইটা গুণ হবে। ঠিক আছে, 12 দুগুণে 24 মানে 240 ইজ টু, তারপর এইটার সঙ্গে এইটা গুণ হবে, 7-এর সঙ্গে 7 12 84। ঠিক আছে, আর 7 15 105। ঠিক আছে, 7 15 105, এইটার সঙ্গে এইটা গুণ হবে লাস্টেরটা। তাহলে আমাদের কি বলেছে, কি গ্রিন টু পিঙ্ক টোকেন বার করতে বলেছে। গ্রিন থেকে পিঙ্ক হচ্ছে কত 240 ইজ টু 105, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা 5 দিয়ে যদি কাটি, আচ্ছা আমরা যদি 5 দিয়ে কেটি, তিন দিয়ে কাটলাম 348, তাহলে উত্তর আসবে 3 7 21, উত্তর আসবে 16:7। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর আমাদের। নেক্সট দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা নিয়ে প্রচুরবার কোশ্চেন এসছে এবং এটা ডিফারেন্ট মানে ভ্যারাইটিস ভাবে কোশ্চেনটা আসে। ঠিক আছে, এটা তোমাদেরকে দেখাই কিভাবে কোশ্চেনটা সলভ করতে হয়। দেখো আমরা একটা ইকুয়েশন এরকম যদি নিই, ধরো x² প্লাস bx প্লাস c যদি 0 হয়ে থাকে, তাহলে আমাদের এই রকম ব্যাপারটা হয় যে সাম অফ রুট। ঠিক আছে, সাম অফ রুটস ইজ ইকুয়াল টু হয় মাইনাস b/a, আর প্রোডাক্ট অফ রুটস হয় c/a। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো সাম অফ রুটস কি বলেছে,
4 মাইনাস 3√2, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ রুট বলেছে -28। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু যদি 0, সেইটাকেই যদি আবার এরকম লিখি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা প্লাসটা লিখলে হবে না, মাইনাস লিখতে হবে, কারণ এখানে মাইনাস যেহেতু ছিল তাহলে ওটাকে আমি নিতে পারবো। 4 মাইনাস 3√2 এক্স মাইনাস 28 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই কোশ্চেনটাকে আমার তো ইকুয়েশনটা বেরিয়ে গেল। তাহলে আমি কি লিখবো এখান থেকে? আচ্ছা এটাই তো উত্তর, ব্যাস, এর বাইরে তো আর ইকুয়েশন হবে না। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 28 ইকুয়াল টু 0, দিস ইজ দ্য ইকুয়েশন, ঠিক আছে। ফাইন দ্য ইকুয়েশন যখন বার করতে বলেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা এইটাই, ঠিক আছে, এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে মিডিয়ানের একটা কোশ্চেন। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট। তোমরা যদি চাও আমি স্ট্যাটিস্টিক্সটার একটা আলাদা করে ভিডিও আনতে পারি, যেখানে মিডিয়ান, ডাইভারশন, মিন সব কিছু আমরা বলবো, ঠিক আছে, ভ্যারিয়েন্স, যেগুলো সব কিছু এখান থেকে বার করা যায়, ঠিক আছে। এই মিডিয়ামের প্রশ্নটার উত্তরটা সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এখানে যতগুলো নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা নাম্বারকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তোমরা আমার সাথে সাজাও। দেখো অ্যাসেন্ডিং অর্ডারে কী রয়েছে, প্রথমে হচ্ছে 41, ঠিক আছে, তারপর হচ্ছে 45, সরি 44 আছে, তারপর আছে 45, ঠিক আছে, 41 44 45, তারপর আসবে তোমার 55, ঠিক আছে, তারপর আসবে 58, আচ্ছা 58 এর পর আসবে 67, তারপর 69, তারপর 71, তারপর 78, তারপর 88, দেন 95, ঠিক আছে। এই অ্যাসেন্ডিং অর্ডারটা যদি বিজোড় সংখ্যার হয়, অর্থাৎ এখানে 11টা যেমন আছে, তাহলে এর মাঝের যে নাম্বারটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর। আর যদি জোড় সংখ্যা থাকতো তাহলে মাঝের দুটো নাম্বার, যদি ধরো 10টা থাকতো তাহলে হচ্ছে 5 আর 6, এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে যে উত্তরটা বেরোতো সেটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হবে, 1 2 3 4 5 6 নম্বরটা উত্তর, কারণ এদিকেও দেখো 1 2 3 4 5টা রয়েছে, তাহলে 6 নম্বরটা ইজ দ্য উত্তর, ঠিক আছে। তাহলে 67 হবে আমাদের মিডিয়ান। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে ডিউ টু দ্য ডিক্রিজ অফ ম্যান পাওয়ার দ্য প্রোডাকশন অফ দ্য ফ্যাক্টরি ডিক্রিজ বাই 10%, হোয়াট ইজ দ্য হোয়াট পার্সেন্টেজ শুড দ্য ওয়ার্কিং আওয়ার্স টু বি ইনক্রিজ টু রিস্টোর দ্য অরিজিনাল প্রোডাকশন, ঠিক আছে। যখন কোনো কোশ্চেন এইরকম কোনো একটা জিনিস কমার জন্য একটা জিনিসকে বাড়াতে হবে এইরকম টাইপের থাকবে, তখন আমাদেরও কোশ্চেনের উত্তরটা সেইভাবে সলভ করতে হবে। আমরা একটা রুল পড়বো, সেটার নাম হচ্ছে আপ ডাউন রুল, ঠিক আছে, আপ ডাউন রুল। আপ ডাউন রুল কি বলছে, ধরো যদি এক্স ওয়াই হচ্ছে একটা নিউমেরেটর ডিনোমিনেটরের একটা ভগ্নাংশ, যেখানে যদি বাড়ে মানে হচ্ছে এক্স ওয়াই মানে পার্সেন্টেজ ভ্যালুটা যদি বাড়ে, তাহলে একদিকটা আমাকে কমাতে হবে। তো তাহলে কমানোর জন্য কি করতে হবে না, এই ভ্যালুটাকে এইভাবে জিনিসটা কমবে। তোমাদেরকে কোশ্চেনটা করলে তোমরা বুঝতে পারবে আরও ভালো করে, আমি জিনিসটা বোঝাবো। আর যদি সাপোজ এক্স ওয়াইটা যদি কমে থাকে, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াইয়ে এটা বাড়বে, ঠিক আছে। যেমন এর ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে। এখানে কি বলে যে 10% কমেছে, আমরা 10%টাকে যদি ভগ্নাংশে লিখি তাহলে 1 এর 10 হবে, 1 এর 10টা কমছে, দ্যাট মিনস, সরি এখানে একটু ভুল লিখলাম আমি, এটা y মাইনাস এক্স হবে, ঠিক আছে। তাহলে কি হবে উত্তরটা না, 1/10 - 1 বাড়াতে হবে, দ্যাট মিনস 1/9, দ্যাট মিনস 11.11%, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে।
তাহলে যদি 10% কমে তাহলে 11.11% বাড়াতে হবে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে আপ ডাউন রুল। নেক্সট দেখো একটা কোশ্চেন দিয়েছে, এইরকম একটা সিম্বলাইজ নাম্বার নিয়ে একটা সিরিজ একটা তৈরি হয়েছে, যেখানে কি বলেছে যে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার। ঠিক আছে, আমরা এখানে কি বলতে চাইছি, নাম্বার খুঁজতে চাইছি। আর দেয়ার ইন হুইচ preceded by a number, ঠিক আছে, preceded by a number and also followed by a number। তাহলে এমন একটা সিরিজের মধ্যে এমন বার করতে হবে যেখানে 3টে নাম্বার থাকবে, যেমন এইখানে একটা আছে, ঠিক আছে, আর কোথাও কি আছে, আর একটাও নেই, তাহলে উত্তর হবে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। যদি এরকম বলতো যে কোনো নাম্বার যেটা সিম্বল দিয়ে প্রিসিড হয়েছে কিন্তু নাম্বার দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ নাম্বারকে ফলো করে শেষ হয়েছে, তাহলে কী হতো, সিম্বল নাম্বার হতো। তাহলে দেখো সিম্বল নাম্বার কিন্তু এইটার ক্ষেত্রে আছে, সিম্বল নাম্বার এইটার ক্ষেত্রে আছে, সিম্বল নাম্বার এইটার ক্ষেত্রে আছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো ছিল সিম্বল নাম্বার। ঠিক আছে, তাহলে তখন সেই ক্ষেত্রে 3টে উত্তর হতো, এই ক্ষেত্রে একটা হবে। এইভাবে উত্তরটা সলভ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং আছে। বলছে যে এভারেজ অফ 9 নাম্বার ইজ 17। ঠিক আছে, 9টা নাম্বারে এভারেজ হচ্ছে 17, তারপর কি বলেছে 7টা নাম্বারে এভারেজও বলছে 17, আর রিমেনিং 2টো নাম্বারে এভারেজ কত হবে, এটাও 17ই হবে। আদারওয়াইজ তো 9টা নাম্বারের এভারেজ কখনো 17 হতে পারে না, তাহলে উত্তর 17ই হবে। ঠিক আছে, তোমরা যদি কোশ্চেনটা সলভ করতে যাও, দেখো 17 = 7 × 17 প্লাস 2 × x। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি আসবে, 2 × 17 = 2 × x, তাহলে x এর ভ্যালু 17ই আসছে। ঠিক আছে, এটাও উত্তর। আজকের ক্লাস এইটুকুই, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও তোমরা কতগুলো কোশ্চেন ঠিক করলে 9টা কোশ্চেনের মধ্যে। এবং নেক্সট ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।